ইনকামিং ক্রাউন অ্যাম্বাসিডার ফয়সাল হুমায়ুন লিডার। অসাধারণ। আজকের শিশুটাই আগামী দিনের কোনো না কোনো এক শিশুর পিতা। সেই জায়গা থেকে আপনি আজকে নতুন, কিন্তু আপনিই হবেন আগামী দিনের একজন নুরুল আফসার স্যার। সেই দোয়া এবং ভালোবাসা রইল আপনার জন্য। এগিয়ে যান। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সবাইকে। আমরা শুনছিলাম একজন উদীয়মান লিডারের কথা। অসাধারণ ছিল। এখন আমরা চলে যাব গত এক সপ্তাহ এবং আজকের দিন এখন পর্যন্ত যার কথা শোনার জন্য অধীর আগ্রহে নিয়ে বসে আছি। মূলত আমি সাইফুল ইসলাম আনার, যার কথা না শুনলে এই ডিএক্সএন বিজনেস করতে গিয়ে যে চার্জ নিতে হয়, এটা চার্জ রাখতে হয়, এনার্জি রাখতে হয়, শক্তি, ওইটা আমি পাই না। সেই জায়গা থেকে আমি আমার মেন্টরকে সবসময় অনুরোধ করি, স্যার আমি অন্তত জানি আপনি কতটা ব্যস্ত থাকেন, আর কেউ জানুক বা না জানুক, অন্তত আপনার কাছে অনুরোধ, আপনার এই হাজার ব্যস্ততার মধ্যে দিয়েও আমার মতো লাখো পাগল ভক্ত আপনার ডিএক্সএনে আসবে, আপনার কথা শোনার জন্য একটি সপ্তাহ অধীর আগ্রহে থাকি, আমাদেরকে দিবেন। আলহামদুলিল্লাহ, স্যার আমাদের রিকোয়েস্ট রাখছে, স্যারও সময় দিচ্ছে, স্যারের প্রতি আবারও কৃতজ্ঞ। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি ডিএক্সএন ডাইনামিক পাওয়ার গ্রুপের অন্যতম গ্রেট লিডার, আমার মেন্টর এবং ডিএক্সএন ডাইনামিকের টিমের অন্যতম কর্ণধার, গোল্ড ডায়মন্ড ইন্টারন্যাশনাল এন্ড মোটিভেশনাল স্পিকার জনাব নুরুল আফসার স্যারের কাছে। ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ধন্যবাদ আজকের প্রোগ্রামের আয়োজক আমাদের সাইফুল ইসলাম আনার ভাইকে এবং যারা প্রিভিয়াসলি আলোচনা করেছেন। ধন্যবাদ জানাচ্ছি যারা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আবারও আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ, যে আজকের এই দিনে আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং ডিএক্সএন এর মতো একটি নিয়ামতপূর্ণ প্রতিষ্ঠানে থাকার সুযোগ দিয়েছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকে রবিবার, সাপ্তাহিক সেশন, আপনারা সবাই জানেন প্রতি সপ্তাহে এক একটা বিষয় বা এক একটা টপিক নিয়ে কথা বলা হয়। আসলে এই যে আমি বলছি সাইফুল ইসলাম আনার ভাই টাকা খরচ করছেন, সময় খরচ করছেন, মেধা খরচ করছেন, আমি আমার মূল্যবান সময়টুকু আপনাদেরকে দিচ্ছি এবং আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দিচ্ছেন। আজকে যারা আমাকে শুনছেন, এই 500 পার্টিসিপেন্ট কিন্তু আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দিচ্ছেন। কারণ আপনাদেরও সময়ের মূল্য আছে, আমারও সময়ের মূল্য আছে। এখন এই সময়টাও যতটুকু দিচ্ছেন এই জুম সেশন গুলাতে, এখান থেকে আপনি শিখছেন, সত্যি কি শিখছেন? শিখে আপনি কি নিজেকে ডেভেলপ করতে পারছেন? আপনি কি আপনার সফলতার ধার প্রান্তে নিজেকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছেন? আপনি কি মনে করেন যে হ্যাঁ আপনি আপনার সফলতার দিকে যাচ্ছেন? সফলতা এখানে, আপনি এখানে। ধরেন 7 ইঞ্চ, 7 ইঞ্চি দূরে আপনার থেকে আপনার সফলতাটা। জাস্ট ইমাজিন করেন, ভিজুয়ালাইজ করেন আপনার নিজের ব্রেন দিয়ে যে আমার থেকে আমার সফলতা 7 ইঞ্চ দূরে আছে, 7 ইঞ্চি। এখন ডে বাই ডে অ্যাক্টিভিটিস গুলা আমি করে আমি একটু একটু করে আমার সফলতার দিকে যাচ্ছি, আমি যাচ্ছি এবং আমি ফিল করতে পারছি যে হ্যাঁ আমি সফলতার রাস্তায় আছি এবং আমি এটা বলতে পারি যে আমি সফল হওয়ার জন্য চমৎকার একটি প্ল্যাটফর্ম পেয়ে গেছি, রাস্তা পেয়ে গেছি, সেই রাস্তায় আমি হাঁটছি। সত্যি কি আপনারা সফলতার রাস্তায় হাঁটছেন? গত জানুয়ারি মাসেও কিন্তু আমি শত ব্যস্ততার পরেও কিন্তু আপনাদেরকে প্রতি রবিবারে সময় দিয়েছিলাম, মনে আছে কি? গত জানুয়ারি মাস থেকে আজকে ফেব্রুয়ারি মাস, আপনারা কে কে নিজেকে ডেভেলপ করতে পারছেন? একটু লিখুন যে ইয়েস আমি, তাহলে বুঝবো যে হ্যাঁ জানুয়ারি মাসের সেশন গুলা আপনার জীবন পরিবর্তনের জন্য কাজে আসছে। যদি না হয় তাহলে আজকের এই সেশনটা হয়তো বা আপনার লাইফ পরিবর্তনের জন্য কোনো কাজে আসবে না।
লাইফ ট্রান্সফর্ম করার জন্য, লাইফে চেঞ্জ নিয়ে আসার জন্য আপনার 100% কন্ট্রিবিউশন থাকতে হবে। কোম্পানি, ফাউন্ডার, সিস্টেম, প্রোডাক্ট, আপলাইন, ডাউনলাইন, টিম, হোয়াট এভার ইট ইজ, আপনাকে আপনার শতভাগটা দিতে হবে। যখন আপনি আপনার শতভাগ দিবেন, তখন কিন্তু আপনার এখান থেকে রেজাল্ট আসবে। আর এই রেজাল্ট মিনস আপনি সাকসেস, আপনার সফলতার মঞ্চে দাঁড়িয়ে যাবেন। কারণ আমি বকবক করছি, সাইফুল ভাই বকবক করছে, এর মধ্যে একটা লিডার এসে আপনাদের কাছে যদি মনে হয় যে এই কথাগুলো বকবকানি, যে প্রতি রবিবারে আসে আফসার ভাই 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলে, এই লিডার আসে সেই লিডার আসে, আসলে কত কথা আমি রিসিভ করবো? আসলে এটাও বাস্তব। আপনারা প্রতিদিন জুম মিটিং অংশগ্রহণ করেন, প্রতিদিন ঘুমান, ঘুম থেকে উঠে আপনার আর ব্রেনে কিছু থাকে না। there is no benefit, there is no benefit। মেইন বিষয় হচ্ছে যে আমরা সবসময় বলে থাকি যে নোট করে সে নোট কামায়, রাইট? যে নোট করে সেই রুট কামায়। এখন আপনি যদি নোট করেন, ডেফিনেটলি আপনি নোট কামান। আপনারা যারা এই সেশন গুলোতে থাকেন, জুম সেশন গুলোতে শিখেন, আমি ধরেই নিলাম আপনি শিখেন, ডেফিনেটলি আপনি শিখেন। এখন এই শিখাটা আপনি কি আপনার টিমে স্প্রেড করছেন, ছড়িয়ে দিচ্ছেন? আপনি শিখার পরে আপনি আপনার গ্রুপে ভয়েস করছেন নাকি করছেন না? আপনার নিজের কোশ্চেন করেন। আপনি যা শিখলেন, শিখার পরে আপনার 10টা টিম মেম্বারকে ভয়েস দিয়ে, কল দিয়ে আপনি কি জানিয়ে দিচ্ছেন যে আজকের সেশন থেকে আমি এই বিষয়গুলো জানতে পেরেছি? আপনি শিখার পরে এই শিখাটাকে আপনি আপনার বাস্তব জীবনে প্রয়োগ করছেন? যদি প্রয়োগ করেন, আমি সবসময় বলে থাকি আপনারা একটু ড্রেস আপ মেনটেন করবেন। প্রত্যেকটা প্রোগ্রামে বলে থাকি ড্রেস আপ মেনটেন করার জন্য। কারণ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আগে হচ্ছে ধর্ষণদারি, পরে হচ্ছে গুণ বিচারি। প্রত্যেকটা প্রফেশনের, সেলস প্রফেশনে যারা আছে, সেলস এন্ড মার্কেটিং এ যারা আছে, সেলস এন্ড মার্কেটিং এর লোকেরা দেখবেন তাদের ড্রেস আপ সো নাইস, বিউটিফুল, ফর্মাল ড্রেস আপ। আপনি দেখেন বাংলাদেশ মার্কেটে বিভিন্ন কোম্পানির এসআর, এসআরএম, বিভিন্ন পজিশনে চাকরি করে, তার বেতন হয়তোবা 18,000 টাকা, বাট তার শুটেড বুটেড তার ড্রেস আপ দেখলে মনে হবে যে সে মনে হয় 50 বা 60,000 টাকা অথবা 1 লাখ টাকার কোনো স্যালারিতে জব করে। তার যে ড্রেস আপ, কারণ এই নেটওয়ার্ক মার্কেটিং এ, সেলস এন্ড মার্কেটিং এ ড্রেস আপ আপনার বিজনেস ডেভেলপের জন্য চমৎকার একটি ভূমিকা রাখে। আমি সব সময় বলে থাকি। এখন আপনারা অনেকেই কিন্তু আমাকে লিখেছেন যে হ্যাঁ আমি আপনার কথা শুনছি এবং শিখছি। অলরাইট, আমি মানছি, বাট আমি অনেককেই দেখেছি গত মাসে যেইভাবে অফিসে গিয়ে ছবি তুলেছেন, এই মাসে এইভাবে অফিসে গিয়ে ছবি তুলেছেন, ফেসবুকে পোস্ট করেছেন, গ্রুপে পোস্ট করেছেন, আমার কাছে ছবিগুলো আসছে, আমি দেখেছি। দ্যার ইজ নো চেঞ্জেস, কোনো চেঞ্জ নাই। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে আমরা চেঞ্জে বিলিভ করি না। আজকে থেকে একটি কথা মাথায় নেন এবং জেনে নেন, শিখে নেন যে উই বিলিভ ইন চেঞ্জ। আমরা চেঞ্জে বিশ্বাস করি। উই উইল উইন, আমরা বিজয়ী হব। এখন চেঞ্জে বিশ্বাস করি না কেন? একটি বিষয়ে সবসময় আমরা লক্ষ্য করি যে একটি জায়গায় ধরেন একটি বাস গাড়ি থামতো, ধরেন আপনি আপনার সন্তানকে প্রতিদিন এক জায়গা থেকে বাসে উঠিয়ে দিচ্ছেন প্রতিদিন। এখন সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখলেন যে বাচ্চাকে বাসের কাছে নিয়ে এসে যেই জায়গায় বাসটি থাকতো প্রতিদিন, এখানে নেই, হয়তো 1 থেকে 1.5 মিনিট একটু সামনে গিয়ে বাসটি দাঁড়িয়ে আছে আপনার সন্তানকে নেওয়ার জন্য। আপনি কিন্তু গিয়ে কথা চিল্লান শুরু করে দিয়েছেন, এই প্রতিদিন বাস এখানে থাকে, আজকে বাস এখানে কেন নাই, কি সমস্যা? ড্রাইভারকে বলতে হবে, ম্যানেজারকে বলতে হবে, আমার বাচ্চাকে নিয়ে এত দূর হেঁটে যেতে হবে। এই দেখেন একটু চেঞ্জ, জাস্ট একটু চেঞ্জ, 1 মিনিট ডিস্টেন্স হয়তো বা দেখাও যাচ্ছে বাসটা, রাইট? বাট আমাদের মেন্টাল কি দেখেন, মেন্টালিটি আমাদেরকে মনে এবং কি আমাকে সিগন্যাল দিচ্ছে যে বাসটা যেখানে ছিল এখানেই থাকতে হবে। কেন ভাই? পরিবর্তন হয় না পৃথিবীতে? পরিবর্তন তো হয়।
এখন বাস ড্রাইভার মনে করলো যেখানে বাসটা দাঁড়ায় প্রতিদিন শিশুদেরকে নেয়, এখানে একটু ময়লা আছে, দুর্গন্ধ আসে, বাচ্চা শিশুরা এখান থেকে গাড়িতে উঠছে, আমি একটু সামনে নিয়ে দাঁড়াই। এই দেখেন, এই জাস্ট ছোট্ট একটা চেঞ্জেস আমাদের লাইফের, বা ছোট্ট একটা বিষয়, আমরা কিন্তু এটা মেনে নিতে পারছি না। আমরা ঝগড়া লেগে যাচ্ছে, হাউমাউ করা শুরু করছি, রাইট? এই চেঞ্জ না হওয়ার কারণে কিন্তু আমাদের মেন্টালিটি চেঞ্জ না হওয়ার কারণে কিন্তু আমরা কোনো বিষয় চেঞ্জ হলে অ্যাকসেপ্ট করতে পারি না। সহজ কোনো বিষয় যদি আমরা আমাদের চেঞ্জ হয় তাহলে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, যার কারণে আজকে থেকে মাথায় নেই যে উই বিলিভ ইন চেঞ্জ। পরিবর্তনশীল পৃথিবীতে সবকিছু জিনিস, তো আপনাকেও পরিবর্তন হতে হবে। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। কারণ আপনাকে কি পরিবর্তন করবেন? আপনাকে আপনাকে পাল্টাই আনতে পারবেন দুনিয়াতে? ধরেন আপনার গায়ের রং কালো, আপনি কি দুনিয়াতে সাদা হয়ে আসতে পারবেন আবার? ইজ দিস পসিবল? না। চেঞ্জ বলতে আপনি কালো, আপনার গায়ের রং ডাজ নট ম্যাটার, হোয়াইট আপনার গায়ের রং ডাজ নট ম্যাটার। ম্যাটার হচ্ছে যে আপনি আপনার ড্রেস আপে চেঞ্জ নিয়ে আসতে হবে। যার কারণে বলেছিলাম যে আগে ধর্ষণদারি পরে গুণ বিচার এই বিজনেস। যখন আপনার ধর্ষণদারিতা চমৎকার হবে তখন আপনার বিজনেস হবে সেই একেবারে ছয়ে ছয়, যেটাকে বলা হয়। ঠিক আছে, আমরা সচরাচর দেখে থাকি যখন বিয়ে শাদীর ব্যাপার আসে, ধরেন আপনি বিয়ে করবেন, আপনি এখনো আনমেরিড আছেন। যারা আনমেরিড আমার কথা শুনছেন, আনমেরিড হাত উঠান যে আমি আনমেরিড। তো আপনি যখন বিয়ে করবেন ভাবলেন আপনি মেয়ের পক্ষকে সরাসরি কিন্তু দেখতে যান না মেয়ের পক্ষের বাড়িতে, রাইট? বা মেয়ে দেখতে যান না। আগে কি দেখেন? বায়োডাটা। এই যে এমডি আব্দুল্লাহ হাত উঠাইছে, বিয়ে করে নাই। ধন্যবাদ। এই কামাল আহমেদ, জি, রায়হান খান, ধন্যবাদ। যারা বিবাহিত না, হ্যাঁ অবিবাহিত, ইয়ং এনার্জেটিক যুবক, আপনাদের জন্য ব্রাইট ফিউচার। তবে আজকে সিদ্ধান্ত নিতে হবে এবং আমার সাথে কমিটমেন্ট করতে হবে যে ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত বিয়ে করব না। ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত বিয়ে করব না। আমি তো এই জন্যই বলছি হাত উঠান কারা কারা বিয়ে করেন নাই বা অবিবাহিত আছেন। কমিটমেন্ট করতে হবে, সেলফ কমিটমেন্ট, যে ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত বিয়ে করব না, যে যাই বলুক ভাই। তো যেখানে ছিলাম, ধরেন বায়োডাটা মেয়ের দেখেন, মেয়ের বায়োডাটা দেখার পরে আপনি দেখেন মেয়ের কোন বংশ, চৌধুরী বংশ না ভুইয়া বংশ, লেখা আছে বায়োডাটাতে, রাইট? লেখা থাকলে বায়োডাটা দেন আপনি কি করেন, হ্যাঁ মেয়ের বাবা ভাই কয়জন সবকিছু জানেন, জানার পরে তারপরে দেখতে যান। সরাসরি দেখেন এক নজর, পরিবার পরিজনকে নিয়ে যান, দেখার পরে ভালো লাগবে দেন তার গুণ কি আছে, সে নামাজি কিনা, সে পর্দাশীল কিনা, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, এইগুলো আমরা মানে তার গুণাগুণ জানতে চাই। হাতের কাজ কিনা, যেমন টেইলারি কাজ, কাপড় শিলানো বা ঘরের আনুষঙ্গিক কাজগুলো জানে কিনা, এই যে তার গুণ কি আছে, গুণাগুণ কি আছে আমরা জানতে চাই, রাইট? ঠিক এই ডিরেক্ট সেলস বিজনেসে, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনার আগে কিন্তু ধর্ষণদারিটা হবে। আগে আপনাকে দেখবে মানুষ, পা থেকে মাথা পর্যন্ত যাচাই করবে, দেন হচ্ছে আপনার কোম্পানি সিস্টেম প্রোডাক্ট সম্পর্কে জানবে। ঠিক আছে, তো ধন্যবাদ। আমি আশাবাদী আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন। জি সাইফুল ভাই, স্লাইড আসছে? জি স্যার, আসছে। জি। তো আজকের টপিক অবশ্যই সবাই অলরেডি জেনে গেছেন, সেলসম্যান টু ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। আমি আফসারা কিন্তু কখনো এইভাবে করে টাই পরে শর্ট কোট পরে হাজার হাজার মানুষের সামনে কথা বলি নাই। বাট যখন আমি ব্যবসাটা শুরু করেছিলাম তখন ভিজুয়ালাইজ করতাম নিজে নিজে, নিজের মনস্পটে ভিজুয়ালাইজটা এমন ছিল যে আমি একদিন লিডার হব, আমি একদিন সাকসেস হব, আমি একদিন হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে আমার সফলতার কাহিনী বলবো। মানুষ আমার কথা শুনে হাতের তালি দেবে, মানুষ আমার কথা শুনে বাহবা দেবে, আমি একদিন সফল হব। এইভাবে করে আমার মনস্পটে একটি পিকচার এঁকেছিলাম। আর সেই পিকচারের প্রতিফলন, বাস্তব রূপ পিকচার হচ্ছে যা আপনারা দেখছেন বর্তমানে, যে পিকচারটা আপনারা এই মুহূর্তে দেখছেন। ইয়েস, দ্যাট ইজ মি। এটাই আমি, এটাই আমি। তো
তো আমার শুরুটা কিন্তু ঠিক এমনটা ছিল, আমি একটি ঘড়ির দোকানে এজ এ সেলসম্যান হিসেবে ডিউটি করতাম। শুরুটা কিন্তু ঠিক এমন ছিল, ঘড়ি এবং মোবাইলের দোকানে। ঠিক আছে, আমি কিন্তু ওই কি যে বলে আগে ঠিক এভাবেই কিন্তু ড্রেস আপ করতাম বা এভাবেই কিন্তু চলাফেরা করতাম এজ এ সেলসম্যান হিসেবে, যেভাবে চলা দরকার একটা সেলসম্যান যেভাবে চলে স্টাইলিস্ট করে, এভাবে কিন্তু চলতাম। সুটেড বুটেড বা টাই ইন এগুলো কিন্তু আসলে পরে আসছে, পরে যোগ হয়েছে। তো জার্নি টু সাকসেস বলা হচ্ছে। আর এই সেলসম্যান থেকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হওয়ার জার্নিটা ছিল 2015 সালের 28 এপ্রিল। আমাদের সকলের আপলাইন, সকলের মেন্টর, ডাইনামিক টিমের অন্যতম ফাউন্ডার, আমাদের নেটওয়ার্কার মাইনুদ্দিন ভাইয়ের হাত ধরে এই ডিএক্সএন এ আসা। আসলে জার্নিটা অনেক ইজি ছিল না। ফার্স্ট অফ অল, আমি যখন শুরু করেছি, শুরুর দিকটা আসলে আমার একটু কষ্টেরই ছিল। কষ্টটা এমন যে কাছের লোক, আপন লোক যারা, যাদেরকে একেবারে আপন মনে করতাম, কাছের মনে করতাম, তারা ফার্স্ট অফ অল আমাকে এই বিজনেসটা না করার জন্য উৎসাহিত করেছে এবং এই বিজনেস করে লাইফে কিছু হবে না বলে আমাকে অনেক ধরনের কথা বলেছে। তো আমার তো একটা সিদ্ধান্ত ছিল, যেহেতু একটা শুরু করেছে, এখানে শেষ কোথায় আছে আমি ছেড়ে দেখে ছাড়বো, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমি ব্যবসাটা শুরু করেছিলাম। তখন অনেকেই আছেন এখানে মাঝপথে হাল ছেড়ে দেন। আর তারা কারা জানেন? যাদের নিজেদের প্রতি কোনো কনফিডেন্স থাকে না, there is no belief in yourself in their, আপনার মধ্যে বা তাদের মধ্যে কোনো বিলিফ থাকে না, বিশ্বাস নিজের মধ্যে নাই, কনফিডেন্স না থাকার কারণে অনেকেই কিন্তু অনেকের কথা শুনে এই সিস্টেম থেকে হারিয়ে যেতে আমি দেখেছি। সেকেন্ড সমস্যা ছিল আমার, মানে জয়নিং যে করব, ওই জয়নিং এর টাকাটা পর্যন্ত আমার কাছে ক্যাশ ছিল না। কারণ তখন বাহরাইনে জয়েন করার জন্য 30 দিনারের প্রোডাক্ট কিনে মেম্বারশিপ নেওয়া লাগতো। এই 30 দিনারের প্রোডাক্ট কেনার জন্য কিন্তু আমার কাছে 6,000 টাকা আমার কাছে ছিল না। এই টাকাটুকু আমি কিন্তু ধার করে দেন, দুই বন্ধুর কাছ থেকে ধার করে কিন্তু প্রোডাক্ট কিনে দেন মেম্বারশিপ নেই। জার্নিটা প্রথমত আমি যখন শুরু করি, আমার আমার কিন্তু ডিউটি ছিল সকাল 10টা থেকে রাত 10টা। 12 ঘন্টা ডিউটি করার পরে কিন্তু আমি ব্যবসাটা সময় দিতাম। ডিউটি অবস্থায় মোবাইল ইউজ করা যেত না। আমার শুরুর দিকে জার্নিটা এমন ছিল যে সপ্তাহে 30 দিন, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, 365 দিন ঠিক আমাকে ডিউটি করতে হইতো। কোনো ছুটি ছিল না, কোনো অফ ডে ছিল না, হলিডে বলতে কোনো শব্দ ছিল না আমার লাইফে। শুধু যখন আমি চাকরিটা ছেড়ে দিয়েছি ডিএক্সএন এ একটা অবস্থান তৈরি হওয়ার পরে, তখন আমি ছুটি পেয়েছি বলতে পারি, শুক্রবার। আর আমার কোনো বেসিক্যালি ছুটি ছিল না। আল্লাহর 30 দিন, 365 দিন ডিউটি করা লাগতো। শুরুর দিকটা এমন ছিল জার্নিটা, যে যাকে বলতাম তারা আমাকে জিজ্ঞেস করতো, তুমি কত টাকা ইনকাম করেছো, তুমি কত টাকা ইনকাম করেছো, তোমার কি অবস্থান, তোমার গাড়ি বাড়ি কবে হবে, তুমি কবে গাড়ি কিনবা। এই যে এই কথাগুলা আমাকে অনেকেই বলতো। আমি জানি আপনারা যারা আমার সাথে আজকে কথাগুলো শুনছেন, আপনাদেরও কিন্তু ঠিক এমনটাই ঘটছে স্টিল নাও। আপনাদেরকে অনেকেই এমন ধরনের কথা বলছে, এটা বলবে, এটাই বাস্তব। যখন আপনি একটা স্টেজে চলে যাবেন, তখন কিন্তু আপনাকে আবার তারাই বাহবা দেবে। 2016 সালে আমি ছিলাম স্টার এজেন্ট। আমার আপলাইন নেটওয়ার্কার মাইনুদ্দিন ভাইয়ের হাত থেকে আমি পেয়েছিলাম একটি ফুলের, একটি গোলাপ ফুল, একটি ডায়েরি, একটি কলম। আমার জীবনের সেরা উপহারগুলার, কয়েকটা উপহারগুলোর মধ্যে এটি একটি অন্যতম উপহার ছিল, যা আমার আপলাইন আমাকে স্টার এজেন্ট হওয়ার পরে উপহার হিসেবে দিয়েছিলেন, গিফট করেছিলেন আমাদের বাহরাইন ডিএক্সএন অফিসে। হ্যাপি নিউ ইয়ার একটি প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামে আমাকে সেলিব্রেশন দেওয়া হয়েছিল। মজার বিষয় হচ্ছে যে আমার গলায় যে ফুলের মালাটি দেখতে পাচ্ছেন আপনারা, এই ফুলের মালাটি সংযুক্ত করে আমি যখন ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর ফার্স্ট পজিশন স্টার ডায়মন্ড, স্টার এজেন্ট অর্জন করলাম,
এবং আমার আপলাইন লিডার হাত থেকে সেলিব্রেশন নিলাম এবং গিফট নিলাম। মজার বিষয় হচ্ছে এই ফুলের মালা বা এইটা তো জরিযুক্ত একটা ইয়ে। এটা দেখে অনেকেই আমাকে কমেন্টস করলো এমন ভাবে যে গরুর মালা, গরুর মালা, এবং অনেকে বলেই ফেললো যে গরুর গলার মালা বা গরুর গলায় গরুর মালা দিয়েছে। সো এই কথাগুলা আমাকে আসলে আজকের এই দিনে আফসার হতে, গোল্ড ডায়মন্ড হতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। আমি এই কথাগুলাকে পজিটিভ জিদে রূপান্তরিত করেছিলাম। আমি এই কথাগুলাকে পজিটিভলি নিয়েছিলাম যে ইয়েস, আমি আফসারকে তোমরা এই ছোট্ট মঞ্চ থেকে একদিন হাজারো হাজার মানুষের মঞ্চে দেখবা। আমি আফসারকে আজকে বাহরাইন থেকে বিশ্বের বিভিন্ন দেশে দেখবা এবং বড় বড় স্টেজে দেখবা, বিশাল ফুলের মালা দেখবা আমার গলায়। তখন তোমরা বসে বসে মাথার চুলগুলো ছিঁড়বা আর বলবা ইস কি ভুল টানা করলাম তখন যদি শুরু করতাম। ওই সকল মানুষদেরকে আমি আজকে স্যালুট জানাই, সালাম জানাই, যারা আমার ফেসবুকে এইভাবে করে আমাকে কমেন্টস করে সংবর্ধনা জানিয়েছিলেন। আমি বলবো না তখন আমাকে তারা কোনো ব্যাড কমেন্টস করেছিলেন, কোনো ইগনোর করেছিলেন। কারণ তাদের এক একটা কথা, তাদের এক একটা টেক্সট, তাদের এক একটা মেসেজ আমার প্রতি ছিল। তারা কষ্ট করে, তাদের সময় দিয়ে, মেধা দিয়ে, তাদের এমবি খরচ করে আমার ফেসবুকে কমেন্টস করার জন্য আমি তাদেরকে স্যালুট এবং ধন্যবাদ জানাই অন্তরস্থ থেকে। যার ফলশ্রুতিতে আমি আজকে আফসার মানে ফার্স্ট স্পিচ থেকে শুরু করে আমার প্রথম স্পিচ ছিল বাহরাইনের আপনার পার্স ইন্টারন্যাশনাল হোটেলে। আমি ঠিক টাই কোট পরে গিয়েছিলাম এইভাবে করে কথা বলার জন্য, একেবারে নিজেকে প্রিপেয়ার করে নিয়েছিলাম। সেই জায়গা থেকে বাহরাইনের ইন্টারন্যাশনাল 5 স্টার হোটেলে কথা বলার সুযোগ হয়েছে হাজার হাজার মানুষের সামনে। এটা শেরাটন হোটেলে বাহরাইনে, এবং বাংলাদেশে হাজার হাজার মানুষের সামনে সেই জায়গা থেকে কিন্তু দাঁড়িয়ে আজকে আমার কথা বলার সুযোগ হয়েছে। শুধু তাই নয়, ইন্টারন্যাশনালে যদি আপনি দেখেন ডিএক্সএন বাংলাদেশি লিডার 10 জনকে কেউ গনে, 10 জনকে ম্যানেজমেন্ট হিসেব করে তার মধ্যে আমি আফসারের নামটাও কিন্তু নিতে হয় যে আফসার ইজ দ্য ওয়ান। আফসারকে ইনভাইট করতে হয় দুবাইতে, আফসারকে ইনভাইট করতে হয় সৌদি আরবে, আফসারকে মালয়েশিয়া ম্যানেজমেন্ট, মালয়েশিয়াতে, সিঙ্গাপুর ইনভাইট করতে হয় আজকে। সেই ফুলের মালা, সেই গলার মালা থেকে কিন্তু আজকে আফসার ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। সেই ফুলের মালা দিয়ে কিন্তু আফসারের শুরুটা হয়েছিল। আজকে কিন্তু হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আফসারের স্পেস দিচ্ছে, শুধুমাত্র বাংলায় নয়, হিন্দিতে, অ্যারাবিকতে, ইংলিশে। আলহামদুলিল্লাহ। তো এই যে একজন সেলসম্যান, সে চাইলেই কিন্তু একজন ইলেকট্রিশিয়ান, সে চাইলেই কিন্তু একজন কি যে বলে ক্লিনার, সে চাইলেই কিন্তু একজন ড্রাইভার, সে চাইলেই কিন্তু একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যানে পরিণত হতে পারে। একজন ইন্টারন্যাশনাল, আপনাদেরকে দেখে, আমাকে দেখে কি মনে হয় না যে আমি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান? ইয়েস অর নো? ইয়েস অর নো? লিখেন দেখি, আমাকে কি দেখে মনে হয় যে আপনাদের আমি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হতে পেরেছি? আমাকে দেখে মনে হয় যে আমি আগের মতো এখনো সেই জায়গায়, সেই চাকরিতে আছি? না, না। ওয়েলকাম টু ডিএক্সএন ফ্যাক্টরি। মালয়েশিয়াতে এই পর্যন্ত 5 বার ভিজিট করা হয়েছে ডিএক্সএন এর মাধ্যমে, আলহামদুলিল্লাহ। বলা লাগবে? কিছু বলা লাগবে? সাইফুল ভাই, শোনা যাচ্ছে কথা? জি স্যার, ক্লিয়ার স্যার। কিছু বলা লাগবে নাকি না? ছবি কথা স্যার, বলে বলা- আজকে। আজকে কিছু বলার দরকার নেই, আজকে ছবি কথা বলে। সেই সেলসম্যান, সেই 26,000 টাকা বেতনের ছেলেটা কিন্তু আজকে 35 লাখ টাকা গাড়িতে চড়ে বাংলাদেশে। সেই সেলসম্যানটাই কিন্তু আজকে মানুষের কথা শুনেছে। যে মানুষ অনেক কিছুই বলেছিল পারবে না, হবে না, এই ধরনের কোম্পানি তোমাকে ধোকা দিয়ে চলে যাবে, ওষুধ বেচো, মলম বেচো, টুথপেস্ট বেচো, সাবান বেচো, এই ধরনের কথাগুলো বলেছিল। তখন আমি বলেছিলাম হ্যাঁ আমি টুথপেস্ট বিক্রি করি, ইয়েস আই 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 প্রাউড অফ মাই সেলফ যে আমি টুথপেস্ট বিক্রি করতে পারছি। ডিএক্সএন কোম্পানির মতো এত বড় একটা প্রতিষ্ঠানের আমি সাবান বিক্রি করতে পারছি, আমি শ্যাম্পু বিক্রি করতে পারছি, ইয়েস আমি প্রাউড ফিল করি। আজকে সেই সেলসম্যান ছেলেটাই কিন্তু টুথপেস্ট সাবান বিক্রি করে মানুষের দুয়ারে দুয়ারে প্রোডাক্টের দাওয়াত নিয়ে গিয়ে আজকে কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। এবং আজকে কিন্তু বাংলাদেশের যত বাংলাদেশি আছে, যত ব্যক্তি ডিএক্সএন করে, সকলের মধ্যে এই ব্যক্তিটাই কিন্তু প্রথম 3 মাসের ডিএক্সএন এর ইনকাম দিয়ে 35 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দেখিয়ে দিয়েছে যে এই ছেলেটাই কিন্তু একদিন যার
টাকা ছিল না সকালবেলা নাস্তা করার মতো, যার টাকা ছিল না ডিএক্সএন এর প্রোডাক্ট ক্রয় করার জন্য, যার টাকা ছিল না জয়নিং এর সময় 30 দিনের 6,000 টাকা ধার করে মানুষের কাছে প্রোডাক্ট কিনে ব্যবসাটা শুরু করেছিল, সেই ছেলেটাই কিন্তু আজকে বাংলাদেশে 35 লাখ টাকা গাড়ি মেনটেন করে, একটা ড্রাইভার মেনটেন করে, একটা লাক্সারিয়াস ফ্ল্যাটে ফ্যামিলি নিয়ে থাকে। আজকে সেই জায়গা থেকে কিন্তু বন্ধুদেরকে নিয়ে রিল্যাক্স লাইফ স্টাইল করতেছে, ঘুরতেছে। হ্যাঁ, এটা ছিল আমার বাহরাইনের প্রথম গাড়ি। হ্যাঁ, বাহরাইনে যখন ছিলাম তখন বাহরাইনটা ইউজ করতাম, আপনারা সবাই জানেন। সেই ছেলেটা তার টিম নিয়ে আজকে কক্সেস বাজারে প্রতি বছর লিডারশিপ কনফারেন্স করে থাকে। দেখেন, এখানে আমাদের বর্তমান কান্ট্রি ম্যানেজারও আছেন এবং ডাইনামিক টিমের এক জাক উদীয়মান ও তরুণ উদ্যোক্তা, যাদের অবস্থা অনেকেরই অলরেডি পরিবর্তন হয়ে গেছে, অনেকেই অনেক লেভেলে চলে গেছে, অনেকেরই ইনকাম লেভেল বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। সেই ছেলেটাই কিন্তু ইউরোপ ভ্রমণ করে এসেছে ডিএক্সএল এর মাধ্যমে। সেই ছেলেটাই কিন্তু ইউরোপে ঘুরে আবার চলে এসেছে। যখন আমি ইউরোপে যাই তখন অনেকেই বলেছিল আসার কি দরকার, তখন আমি তাদেরকে বলেছিলাম থেকেই বা কি করবো। ইউরোপে মানুষ যত টাকা ইনকাম করে তার অধিক কিন্তু আমি ডিএক্সএল থেকে দেশে বসে ইনকাম করছি। সেই ছেলেটাই কিন্তু আজকে বন্ধুদের সাথে দেশে চিল করছে, রিল্যাক্স লাইফ স্টাইল যাপন করছে, একেবারে ফ্রিডম লাইফ। এখন আসেন সেই জায়গা থেকে, এখন আমি যদি বলি আমাকে আই ওয়ার্ক ফ্রম সিএ, আমি এখন আমার চোখে মুখে, আমার ভিজুয়ালাইজেশন, আমার শয়নে স্বপনে, আমার চোখে মুখে যত স্বপ্ন, আমার মনস্ফুটে যত মানে পিকচার, এই সবগুলোই কিন্তু শুধুমাত্র ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার জন্য। যে আমি কবে কবে কারণ অ্যাম্বাসেডর হব, আমি কোন দিন কারণ অ্যাম্বাসেডর হব, যেদিন পুরো পৃথিবীর মানুষ জানবে যে 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 26,000 টাকা দামের সেলসম্যানটা আজকে ডিএক্সএম থেকে 1 কোটি টাকা ইনকাম করছে, আজকে সে কারণ অ্যাম্বাসেডর। কবে এই কারণ অ্যাম্বাসেডরের জন্য, এই সেলসম্যানের জন্য মালয়েশিয়া থেকে এয়ার প্রাইভেট জেট আসবে, প্রাইভেট প্লেন আসবে বাংলাদেশে তার পরিবারকে সহকারে মালয়েশিয়া নেওয়ার জন্য, এই দিনের অপেক্ষায় আমি কাজ করছি। সো প্রিয় লিডার্স, প্রিয় বিজনেস পার্টনার্স, আমি বিলিভ করি আপনারা সবাই ডিএক্সএল থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, তবে আপনাকে সিস্টেমের সাথে লেগে থাকতে হবে। সিস্টেম পারফেক্ট, 100% পারফেক্ট, এটা আপনাকে মন থেকে বিশ্বাস করতে হবে। এই সিস্টেমে কাজ করে হাজার হাজার মানুষ তাদের লাইফ পরিবর্তন করেছে। আমরা দেখেছি ব্র্যান্ড নিউ ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছেন একজন জর্দানি নারী, ম্যাডাম হুদা তামাজ। একজন জর্দানি নারী, সে একজন নারী হয়ে, সে একজন মা হয়ে, সে একজন মেয়ে হয়ে যদি রিয়েকশন থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারে, আপনার এভাবে করে একটি সিদ্ধান্ত নেওয়া দরকার যে যদি ডিএক্সএন থেকে নেক্সট কোন ক্রাউন অ্যাম্বাসেডর তৈরি হয়, আমি হব নেক্সট ক্রাউন অ্যাম্বাসেডর ডিএক্সএন এর, আই এম দ্য নেক্সট ক্রাউন অ্যাম্বাসেডর ইন ডিএক্সএন। আপনি এইভাবে করে নিজেকে একটি সিদ্ধান্ত নেন, নিজের সাথে নিজে কমিটমেন্ট করেন, নিজেকে নিজে জানিয়ে দেন যে আমি ক্রাউন অ্যাম্বাসেডর। আপনি মনে মনে ভাবেন আপনি ক্রাউন অ্যাম্বাসেডর এবং বিশ্বাস করতে শুরু করেন যে আপনি ক্রাউন অ্যাম্বাসেডর। আমি বিলিভ করি একদিন আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে যাবেন, জাস্ট সময়ের প্রয়োজন। মাই ড্রিম ইজ ট্রাভেল বাই ডিএক্সএন প্রাইভেট জেট। দেখা যাচ্ছে ডিএক্সএন প্রাইভেট জেট, দেখেন যারা ক্রাউন অ্যাম্বাসেডর তাদেরকে কিন্তু ডিএক্সএন এর প্রাইভেট জেট দিয়ে কোম্পানি ঘুরাচ্ছে। এটা প্রাইভেট জেট ডিএক্সএন এর না, এটা আমার প্রাইভেট জেট ভাই। আমি ভিজুয়ালাইজ করছি, আমি স্বপ্ন দেখছি, আমার মনস্পটে আমি অঙ্কন করছি যে আমি যেদিন ক্রাউন অ্যাম্বাসেডর হব, আমি ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার পরে এই প্রাইভেট জেট আমার জন্য অপেক্ষা করবে, এই প্রাইভেট জেটে করে আমি ঘুরবো, এটা আমার প্লেন, আমি আমার প্রাইভেট জেটে করে ঘুরবো। 350 কোটি টাকার প্রাইভেট জেট আমার জন্য অপেক্ষা করবে। তো ওই 350 কোটি টাকার প্রাইভেট জেটে চড়ার জন্য আপনাকে একটা ভ্যালুয়েবল জায়গায় নিয়ে যেতে হবে, একটা ভ্যালুয়েবল পজিশন ক্রিয়েট করতে হবে, যেই পজিশন হলে আপনাকে 350 কোটি টাকা প্রাইভেট জেট নেওয়ার জন্য আসবে। আর সেই ভ্যালুয়েবল পজিশনটার নাম ক্রাউন অ্যাম্বাসেডর। হবেন সিএ? কে কে হবেন একটু লেখেন দেখি, কে কে সিএ হতে যাচ্ছেন। এবার আসেন, যদি ক্রাউন অ্যাম্বাসেডর হতে চান তাহলে আপনাকে ইনভাইটটা ভালোভাবে জানতে হবে। ইনভাইট করতে হবে, রাইট ফর্মে থেকে ইনভাইট করতে হবে। যাদেরকে ইনভাইট করবেন বলা হচ্ছে লিসেন কেয়ারফুলি, ফাইন্ড দ্য নিডস এন্ড অফ দ্য প্রসপেক্ট। যাদেরকে ইনভাইট করবেন তাদেরকে আগে কেয়ারফুলি শুনেন, তাদের
নিডস কি, অনেকে ডিএক্সএন প্রোডাক্টের জন্য আসে, অনেকে বিজনেসের জন্য আসে, অনেকে দেখতে আসে, অনেকে কিছুদিন পর হারিয়ে যায়। আপনি আগে তার নিডসটা কি আগে জানার চেষ্টা করেন। বলা হচ্ছে ফাইন্ড দা নিডস অফ দ্য প্রসপেক্ট। আপনার যে ব্যক্তি যাকে ডিএক্সএন দাওয়াত দিচ্ছেন সে কি আসলে প্রোডাক্ট চাচ্ছে না বিজনেস চাচ্ছে, নাকি কিছুদিন পর হারিয়ে যাবে, কোনটা, তাকে এটা ফাইন্ড আউট করার চেষ্টা করেন। ফলো দ্য ফরম, FORM ফ্রম, সবসময় বলেছিলাম ফ্রম। F the family member, U the occupation, R the recreation, M the money। সবসময় এই মেথডটা মাথায় রেখে একটা ব্যক্তিকে ইনভাইট করবেন। এই মেথডের FORM ফ্রম মানে হচ্ছে যে আপনি যখন কারোর সাথে একটা রিলেশন করবেন, কারোর সাথে ডিএক্সএন নিয়ে কথা বলবেন, এই কথা বলার পূর্বে তার সাথে একটা ভালো রিলেশন তৈরি করতে হবে। একটা ভালো রিলেশন তৈরি করার জন্য ফর্ম ফর্মুলা ইউজ করবেন। FORM ফর্ম লিখেন, ডায়েরিতে লিখেন। F থেকে ফ্যামিলি মেম্বার, O থেকে অকুপেশন, R থেকে রিক্রিয়েশন, M থেকে মানি। F মানে ফ্যামিলি কি, আপনি তার পরিবার পরিজন সম্পর্কে খোঁজ নেবেন, জানবেন যে ভাই আপনি কেমন আছেন, আপনার বাবা মা কেমন আছে, ভাবি কেমন আছে। তখন বলবেন যে আরে ভাই আপনার ভাবির শরীরটা ভালো না, আমার আম্মুর শরীরটা ভালো না, আমার আম্মুর ডায়াবেটিস, আমার বাবার সমস্যা, এই সমস্যাগুলোর কথা বলবে। আর আপনি যখন কাউকে তার পরিবারের কথা জিজ্ঞেস করবেন, তার বাবা মার কথা জানতে চাইবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনি তার কাছের লোক হয়ে যাবেন। কারণ আর কিন্তু 10টা বন্ধু আছে, 20টা বন্ধু আছে, কোনো বন্ধুরাই তাকে ফোন দিয়ে মেসেজ দিয়ে তার বাবা মার কথা, তার ওয়াইফের কথা, তার সন্তানের কথা জানতে চায় না। তো যখন আপনি একটু একটু ভিন্ন ধারায় কাজ করবেন, একটু আনকমন ভাবে তার সাথে রিলেশনটা বিল্ড করবেন, সে কিন্তু তখন আপনাকে তার 10টা বন্ধুর চেয়ে অন্যতম বন্ধু হিসেবে মেনে নেবে। তাকে জিজ্ঞাসা করেন অকুপেশন, তার কাজকর্ম কেমন চলতেছে, চাকরি যেটা আছে এটাতেই থাকবে নাকি চেঞ্জ করবে, সেটা চাকরিটাতে স্যাটিসফাইড কিনা, কয় ঘন্টা ডিউটি, কতদিন ডিউটি করতে হয়, সপ্তাহে সাপ্তাহিক ছুটি কোন দিন। হ্যাঁ, তখন সে বলবে আরে ভাই চাকরিটাতে অনেক সমস্যা, অনেক কষ্টের কাজ, দাঁড়িয়ে ডিউটি করতে হয়, আল্লাহর 30 দিন 365 দিন ডিউটি করা লাগে, আমার কোনো ছুটি নাই। এই ধরনের কথাগুলো কিন্তু সে বলবে। আবার সে হয়তো বলতে পারে যে হ্যাঁ, আমার চাকরিটা মোটামুটি খারাপ না, ভালোই চাকরিটা, হচ্ছে যে সপ্তাহে একদিন ছুটি আছে। তখন জিজ্ঞেস করবেন কোন দিন ছুটি, তখন হয়তো বলবে সে সোমবারে বা শুক্রবারে। তখন আপনি নোট করে রাখতে হবে তার সোমবার বা শুক্রবার ছুটি আছে। তারপর হচ্ছে আর্থিক রিক্রিয়েশন, তার মানে বিনোদন। ভাই ছুটির দিন আপনি পান কিনা, বা ছুটির দিনে কোথায় যান, শুক্রবারে তো আপনার ছুটির দিন বলেছিলেন হলিডে, বা সোমবারে ছুটির দিন কি করেন। সে বলবো আরে ভাই কি করবো, রুমে এসে খাওয়া দাওয়া করে পাক শাক করে ঘুমাইয়া, আর সময় পাচ্ছি না বা পাই না, হয়তো বিকাল বেলা একটু ঘুরতে যাই। হ্যাঁ, তো খেলাধুলা করেন না, ফুটবল বা ক্রিকেট, হ্যাঁ কোনোটাই না, কয় না ভাই আমার কাছে সময় নাই। তার মানে তার বিনোদনের সময়ও পাচ্ছে না সে। এমতে মানে তার স্যালারি কি বৃদ্ধি হয়েছে নাকি না। আপনার যদি বৃদ্ধি হয়ে থাকে বলতে পারেন যে আমার গত মাসে বা গত বছর এত টাকা স্যালারি বৃদ্ধি হয়েছে, ইনক্রিজ হয়েছে। হ্যাঁ, আপনার কি অবস্থা, টাকা পয়সা স্যালারি ইনক্রিজ হয়েছে কিনা, বা টাকা পয়সা কিছু সেভিং করছেন কিনা ফিউচারের জন্য, নাকি সব দেশে বাড়িয়ে দিচ্ছেন, এইভাবে করে জানতে চাইতে পারেন। সো এই ফর্মুলা মেথড ইউজ করে কিন্তু একটা মানুষের সাথে একটা রিলেশন তৈরি করতে হবে, ঠিক আছে। আর রিলেশনের ভিত্তিতে কিন্তু আপনার ব্যবসাটা এগিয়ে যাবে। বলা হচ্ছে ইন হারি, বলা হচ্ছে কিপ ইট শর্ট এন্ড সিম্পল। কিস মানে কি, কিস, আপনি যখন কাউকে ইনভাইট করবেন একেবারে শর্ট এন্ড সিম্পল ইনভাইট করতে হবে। হ্যাঁ, ইনভাইটের সময় আপনি তাকে একেবারে সবকিছু বলে দেওয়া যাবে না, ওকে। হ্যাঁ, প্রিপারেশন নিতে হবে ইনভাইটের পূর্বে। আপনি যে ব্যক্তিকে ইনভাইট করতে যাচ্ছেন, আপনার দেখা গেছে যে যেই কাজটা আপনি একটা বিষয় আপনি যদি লক্ষ্য করেন, যেই কাজটা আপনি মানে আগে থেকে প্রিপারেশন নিয়ে করেছেন ওই কাজটা থেকে রেজাল্ট বেশি আসছে, নাকি যে কাজটা উইদাউট প্রিপারেশন করেছেন ওই কাজটা রেজাল্ট বেশি আসছে। আপনি দেখেন, যেটা আপনি প্রিপারেশন নিয়ে করেছেন ওইটাতেই কিন্তু আপনার লাইফের রেজাল্ট আপনার বেশি আসছে। সো আপনাকে বলা হচ্ছে প্রিপারেশন ইজ দ্য কি টু সাকসেস। আপনাকে প্রিপারেশন নিতে হবে। বলা হচ্ছে নেভার গিভ প্রেজেন্টেশন, অনলি ইনভাইট। যখন আপনি কাউকে ইনভাইট করবেন, আমরা অনেকে কি করি, তাকে ইনভাইট করে ফেলি, ডাইরেক্ট ইনভাইটের সময় ডাইরেক্ট প্রেজেন্টেশন দিয়ে দেই। কল করে যখন তাকে দাওয়াত দেবো, রিঅ্যাকশনের কথা বলবো, তাকে ইনভাইট করব অফিসে বা দেখা করার জন্য, তখনই বলে ফেলি, প্রেজেন্টেশন দিয়ে ফেলি যে ডিএক্সএন এত বড় কোম্পানি, এত বছর কোম্পানি, এতটা দেশে আছে, এত কিছু আছে, এই তাকে প্রেজেন্টেশন দেওয়া শুরু করেন না। আপনি তারকে ইনভাইট করেন আপনি তার সাথে মিট করার জন্য, একটা জায়গায়, একটা রেস্টুরেন্টে, একটা গার্ডেনে, আপনার বাসায় ইনভাইট করতে পারেন, অফিসে ইনভাইট করতে পারেন। ইনভাইট যখন করবেন সরাসরি দেন তাকে প্রেজেন্টেশন দিবেন, প্রোডাক্ট সম্পর্কে, কোম্পানি সম্পর্কে, সিস্টেম সম্পর্কে সরাসরি তাকে বলবেন। অফিসে বা একটা জায়গায় সরাসরি বসে বলবেন, দেন সে কিন্তু অ্যাকসেপ্ট করবে বেশি। এখন আমরা মোবাইলেই সবকিছু বলে ফেলার চেষ্টা করি।
বলা হচ্ছে কখনোই প্রসপেক্টে মিথ্যা বলা যাবে না। ডোন্ট লাই টু প্রসপেক্ট। কখনো মিথ্যা বলা যাবে না। ভুল কিছু দিয়ে ব্যাখ্যা দেওয়া যাবে না। বলা হচ্ছে অ্যাভয়েড ইউজিং নেগেটিভ ওয়ার্ডস। আপনি কখনো নেগেটিভ ওয়ার্ড গুলা মানে বলা যাবে না। আপনি আপনার বিজনেস পার্টনার বা আপনার এই যে বলে টিম মেম্বারদের সাথে, যেমন চেইন বিজনেস, মেম্বার্স তৈরি করার বিজনেস, স্ক্যাম লাইক দিস, ওকে? তো যখন আপনার বিজনেস প্রসপেক্ট বা ক্লায়েন্ট আপনার ব্যাড মোডে থাকবে, তখন তাকে কল করা যাবে না বা তাকে এই বিজনেসের কথা বলা যাবে না। কারণ একটা মানুষের ব্যাড মোড, স্যাড মোড গুলা, এই হারি মোড গুলা বুঝতে হবে। একটু মানে একটু ইয়েতে আছে, একটু মানে তার আর্লি এক জায়গায় যেতে হবে, সে ব্যাড মোডে আছে বা স্যাড মোডে আছে, এই বিষয়গুলো আপনাকে বুঝে দেন তার সাথে কথা বলতে হবে। বলা হচ্ছে ডোন্ট ফোকাস আউটকামস, এনজয় দ্য প্রসেস, ঠিক আছে? এবার আসেন ফোর ফেয়ার অফ ইনভাইটেশন। আমরা ইনভাইট করতে গিয়ে মূলত যারা ডিস্ট্রিবিউটর, এই ডিস্ট্রিবিউটররা চারটা বিষয় অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ভয় পেয়ে থাকি। ফোর ফেয়ার অফ ইনভাইটেশন, তার মধ্যে ডিস্ট্রিবিউটররা চিন্তা করে ফেয়ার অফ অবজেকশন, মানে আমাকে যদি কিছু বলে, আমি যদি এর উত্তর দিতে না পারি, যার কারণে কিন্তু অনেকে ইনভাইট করতে চান না। এখানে অনেকে আছেন আমার কথা শুনছেন, এখানে অনেকে আছেন ফেয়ার অফ লজিং ফেস ভ্যালু, মানে সে তার ফেস ভ্যালুটা হারিয়ে ফেলবে। সে সমাজের একজন টিচার, সে সমাজের একজন ভালো হুজুর, সে ভালো একজন আলেম হইতে পারে, সে ভালো একজন উকিল হইতে পারে, সে ভালো একজন ডক্টর হইতে পারে। সে চিন্তা করে আমি যদি মানুষকে ডিএক্সএন এর দাওয়াত দিতে যাই, তাহলে আমার ফেস ভ্যালুটা কমে যাবে। এই কারণে কিন্তু অনেকেই কিন্তু ইনভাইট করতে চায় না, বাট ডিএক্সএন বিজনেস করতে চায়, প্রোডাক্ট ভালো লাগে, বিজনেসটা করার জন্য চায়, বাট এই যে ফিয়ার অফ লুজিং ফেস ভ্যালু, এই জন্য কিন্তু অনেকেই ইনভাইটেশনটাই দুর্বল। So এই জায়গাটা আপনাকে কাজ করতে হবে। অবজেকশন গুলা, এই বিজনেস অবজেকশন আসবেই। হ্যাঁ, অবজেকশন কি এই প্রোডাক্ট কোম্পানি থাকবে কিনা, কোম্পানি টিকবে কিনা, ইনকাম দেয় কিনা, প্রোডাক্ট কাজ করে কিনা, কোম্পানি কতদিন পরে ইনকাম দেয়, কত টাকা ইনকাম দেয়, কত টাকা বিক্রি হলো, কত টাকা ইনকাম, এগুলো হচ্ছে বেসিক অবজেকশন। ভাই, একটা ব্যক্তি আপনার সাথে তো হুট করে বিজনেস শুরু করবে না। আপনি আপনার নিজেকে দিয়ে যাচাই করেন, আপনি আপনার নিজেকে দিয়ে চিন্তা করেন। আপনি যখন ডিএক্সএন এ আসছেন, আসার পূর্বে যে ভদ্রলোকের মাধ্যমে আসছেন, আপনিও কিন্তু এই ধরনের কথাগুলো বলেছেন যে ইনকাম আসবে কিনা, কত টাকা ইনকাম আসবে, প্রোডাক্ট কাজ করে কিনা, প্রোডাক্ট ভালো কিনা, কোম্পানি টিকবে কিনা, কতদিন পরে কোম্পানি ইনকাম দেয়, কিভাবে ইনকাম আসে, এগুলো আপনার জন্য, সেগুলো আপনি হ্যান্ডেল করার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনার কাছে কোশ্চেন গুলো আগে থেকে রেডি রাখতে হবে। এবং বলা হচ্ছে ফিয়ার অফ লুজিং ফেস ভ্যালু। দেখেন, আপনি যদি ফেস ভ্যালু না হয় হারিয়ে ফেললেন, এখন আপনার ফেস ভ্যালু হারাইলেই বা লসটা হবে কোথায়? আপনি আপনার ফেস ভ্যালু আছেই কতটুকু, আপনি নিজেকে জিজ্ঞেস করেন। আজকে আমার ঘরে তো কথা যারা শুনছেন, আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আসলে আপনার ফেস ভ্যালুটা কি আপনার আজহার হিসাবের মতো? আপনার ফেস ভ্যালুটা কি আবু তো আদনানের মতো? আপনার ফেস ভ্যালুটা কি আপনার সচিন টেন্ডুলকারের মতো? আপনার ফেস ভ্যালুটা কি মহেন্দ্র সিং ধোনির মতো? আপনার ফেস ভ্যালুটা কি আপনার কি যে বলে মুকেশ আম্বানির মতো? না। তাহলে আপনাকে চেনেই কিছু মানুষ। তাহলে যখন আপনি কিছু মানুষের কাছে আপনার ফেস ভ্যালু হারাবেন, বাট আপনি পুরো দুনিয়ার মানুষের কাছে আপনার ফেস ভ্যালু উজ্জ্বল করবেন। আমি আমার কিছু মানুষের কাছে ফেস ভ্যালু হারিয়েছি। আমার কাছের মানুষরা আমাকে বলেছে এগুলো করে লাভ নেই, কিছু হবে না। আমাকে পছন্দ করে নাই তখনকার সময়ে। বাট আজকে আমার 3,78,000 বিজনেস পার্টনার। পুরো পৃথিবীর মানুষ আমাকে চেনে। আপনারা আমি অধমকে চিনেন। আপনারা আমি অধমকে শোনার জন্য প্রতি বৃহস্পতিবার রেডি হয়ে থাকেন। 1 মিনিটের মধ্যে 500 পার্টিসিপেন্ট হয়ে যাচ্ছেন। দ্যাট মিনস আমি আমার কিছু সংখ্যক মানুষের কাছে ফেস ভ্যালুটাকে হারিয়ে আমি কি পেয়েছি? কোটি কোটি মানুষের ভালোবাসা এবং কোটি কোটি মানুষের কাছে আমার ফেস ভ্যালু ইমপ্রেস হয়েছে। সেটা আপনাকে বুঝতে হবে। ফিয়ার অফ রিজেকশন, অনেক ডিস্ট্রিবিউটররা রিজেকশন কে অ্যাকসেপ্ট করতে পারেন না। আপনি দুইজনকে দাওয়াত দিলেন, দুইজন দাওয়াত অ্যাকসেপ্ট করলো না, তখন আপনার কাছে মনে হয় যে আমাকে দিয়ে মনে হয় রিঅ্যাকশন বিজনেস হবে না। আমি তো 10 জনকে বলেছিলাম, 10 জনের একজনও আমার সাথে ব্যাপারটা শুরু করে নাই। ভাই, আপনার কাজ হচ্ছে যে 11তম ব্যক্তিটাকে দাওয়াত দেওয়া। দিস ইজ এ সেলস এন্ড মার্কেটিং। আপনার কাজ হচ্ছে 12তম ব্যক্তিকে দাওয়াত দেওয়া, আপনার কাজ হচ্ছে 15তম ব্যক্তিটাকে দাওয়াত দেওয়া, আপনার কাজ হচ্ছে 20তম ব্যক্তিটার কাছে দাওয়াত নিয়ে যাওয়া। এখন আপনি যদি 10 জনকে দাওয়াত দিয়ে হাঁফিয়ে যান, আপনি যদি 10 জনকে দাওয়াত দিয়ে পিছিয়ে যান, আপনি যদি 10 জনকে দাওয়াত দিয়ে 11তম ব্যক্তিটা আবারও আপনাকে নো বলবে শুনে, নো বলবে জেনে বা নো বলবে বিলিভ করে আপনি মানে তাকে ইনভাইট না করেন, তাহলে কিন্তু আপনি হেরে গেলেন। কারণ আপনি হয়তো জানেনই না 11তম ব্যক্তিটা হয়তো বা আপনার টিমের একজন ডায়মন্ড হইতো, আপনার টিমের একজন ক্রাউন এম্বাসেডর হইতো। আপনার লিস্টে থাকা 11তম ব্যক্তিটাই হয়তো বা আপনার জন্য অপেক্ষা করছিল
যে আমাকে কেউ হয়তো বা একটি পার্ট টাইমের সন্ধান দেবে, একটি অনলাইন বিজনেসের সন্ধান দিবে, আমি তার সাথে ব্যবসা করব, নিজে সফল হব, অন্যকে সফল করব। আপনি 10 জন ব্যক্তি হয়তো আপনাকে বলেছে বিজনেস আমার সাথে আসেন, ডিএক্সএন এই কোম্পানি আমি করতেছি, আবসরভার করতেছি, এই লিডাররা করতেছে, আমার সাথে আসেন, বলবো যে নো। 2 নাম্বার ব্যক্তিটা নো, 3 নাম্বার নো, 4 নাম্বার নো, 5 নাম্বার নো, 6 নাম্বার ব্যক্তিটাও নো বললো, 7 নাম্বার ব্যক্তিটাও নো বললো। ও কি যে যন্ত্রণা! 8 নাম্বার ব্যক্তিটাও নো বলে দিল আপনাকে, 9 নাম্বার ব্যক্তিটাও নো বলে দিল। অবশেষে 10 নাম্বার ব্যক্তিটাও আপনার লিস্টে থাকা 10 নাম্বার ব্যক্তিটা আপনাকে নো বলে দিল। তখন আপনার কাছে মনে হবে যে আমার জন্য এই বিজনেস না, যেই চাকরি করতেছি এটা করে এটাই ভালো, মানুষের পিছনে পিছনে ঘুরতে পারবো না। এই যে একটা মন মানসিকতা আপনি তৈরি করে নিলেন, এই জন্য কিন্তু আপনি ফেইলার, আপনি ফেল। আপনাকে লেগে থাকতে হবে একজনের পর একজন, একজনের পর একজন। কারণ আপনি যদি একটা দোকান দেন, আপনি ধরেন গোল্ডের দোকানে দিলেন, আপনার কাছে পৃথিবীর সবচেয়ে ভ্যালুয়েবল জিনিসটা আছে আপনার দোকানে, গোল্ড, ডায়মন্ড। আপনি গোল্ড ডায়মন্ডের দোকান দিলেন, জুয়েলারির শপ আপনার, আপনার দোকানে দৈনিক হয়তো বা 40টা কাস্টমার আসে, 40 জন কাস্টমারই কি আপনার দোকান থেকে প্রোডাক্ট কিনে? আমাকে বলেন পৃথিবীতে কোন দোকানদারটা, কোন মায়ের বাবা বেটা বলতে পারবে বুকে হাত দিয়ে যে আমার দোকানে আজকে 50টা কাস্টমার আসলো, 50টা কাস্টমারের প্রোডাক্ট নিয়ে গেছে? এমন কোন বিজনেস নাই এখনো পৃথিবীতে যেখানে 50টা কাস্টমার আসলে 50টা প্রোডাক্ট কাস্টমার নিয়ে যায়। দুই একটা 4-5টা কিন্তু চলেই যাবে। কেউ দেখতে যাবে, কেউ প্রাইস জানতে যাবে, কেউ কোয়ালিটি দেখতে যাবে, কেউ শখে শখে ঘুরতে যাবে। এটাই হবে, এটাই হবে। So আপনিও ধরে নিতে হবে যে আপনি যাদেরকে দাওয়াত দিচ্ছেন, কেউ জানতে চাইবে, কেউ শুরু করবে, কেউ কিছুদিন পরে ছেড়ে দেবে, কেউ জানার আগ্রহ নিয়ে আপনার সাথে আসবে, আবার চলে যাবে। এটাই বাস্তবতা। কেউ আপনাকে নো বলে দেবে 1 সপ্তাহ পরে, 15 দিন পরে। ঠিক আছে? সো রিজেকশন ইজ এ পার্ট অফ আওয়ার বিজনেস। আপনাকে যারা ডিএক্সএল অলরেডি ডিস্ট্রিবিউটর হয়ে গেছেন, মাথায় রাখতে হবে রিজেকশন ইজ এ পার্ট অফ আওয়ার বিজনেস। আমাদের এই ব্যবসার রিজেকশন হচ্ছে সেলস এন্ড মার্কেটিং ব্যবসা। যত আপনি রিজেক্ট পাবেন, যত আপনাকে মানুষ নো বলবে, ততই কিন্তু আপনার নিজেকে ভিতর থেকে মোটিভেট করতে হবে, সেলফ মোটিভেট হয়ে উঠতে হবে যে আমাকে সে নো বলে দিল, আমি তাকে ডিএক্সএল থেকে সফল হয়ে দেখাই দেবো, আমি ক্রাউন এম্বাসেডর হয়ে দেখিয়ে দেবো, আমি গাড়ি কিনে দেখিয়ে দেবো, আমি বাড়ি করে দেখিয়ে দেবো, আমি দেশ বিদেশ ঘুরে দেখিয়ে দেবো, আমি তাকে দেখিয়ে দেবো সে আমাকে নো বললো। আপনাকে যতটা নো বলবে, আপনি মাথায় রাখতে হবে ততটা নো এর এগেনিস্টে কিন্তু আপনার হা আছে, ততটা নো এর এগেনিস্টে আপনার ইয়েস আছে। আমাকে না হয় আমি যখন ব্যবসাটা শুরু করেছিলাম 50 জন ব্যক্তি নো বলেছে, 100 জন ব্যক্তি নো বলেছে বড় জোর, 200 জন ব্যক্তি নো বলেছে বড় জোর, 500 জন ব্যক্তি না হয় আমাকে নো বলেছে। তারপরও তো আমি আফসার আজকে গোল্ড ডায়মন্ড, আজকে আমাকে হা বলেছে। একটা বার যদি আপনারা চিন্তা করেন, 3,78,000 ব্যক্তি আমাকে হা বলেছে। 3,78,000 ব্যক্তি আমাকে হা বলে আজকে আমার সাথে বিজনেস করতে আসছে। বাট আমাকে না বলেছে বড় জোর 500 জন। তাই তাই নয় কি? সো আমি বলবো যে আপনাকে না বলবে, নো বলবে, এটাই বাস্তব। নো মিন্স নেক্সট অপরচুনিটি, নেক্সট ডোর। কখনোই আপনি হতাশ হবেন না। ফিয়ার অফ লজিং প্রসপেক্ট। অনেকে মনে করেন যে আমার প্রসপেক্টটা যদি হারিয়ে যায়, আমি তাকে দাওয়াত দিলে সে যদি না আসে, না আসলে না আসবে, কি হবে? টেনশন নাই। আবার আসেন প্রসপেক্টের কিছু ফিয়ার। যারা প্রসপেক্ট মানে যাদেরকে আপনি ইনভাইট করবেন, আপনার নামের তালিকা যাদেরকে নিয়ে আসছে, যারা আপনার গেস্ট, ফেয়ার অফ মানি মানে সে টাকা পয়সা তার নিয়ে চলে যাবে, বন্ধ হয়ে যাবে কোম্পানি, এই ধরনের এই টাইপের তার একটা মনোভাব থাকে যে কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, আমার টাকা পয়সা যদি লস হয়, এই ধরনের ফেয়ার অফ চেইন মেম্বার অর স্ক্যাম ইটিসি। তার মানে তার কাছে একটা সংশয় থাকে যে এটাকে চেইন মেম্বারশিপ করা, একটার পর একটা জয়েনিং করা বা স্ক্যাম, এটা একটা কোনো মানে খারাপ কিছু কিনা, এখানে আমার সাথে কোনো 2 নম্বরই হবে কিনা, এই ধরনের একটা বিষয় কিন্তু তার মাথায় কাজ করে। ফিয়ার অফ সেলফ কনফিডেন্স, এই যে তার সেলফ কনফিডেন্স নাই, এই সেলফ কনফিডেন্স না থাকার কারণে কিন্তু সে কিন্তু এই ভয়গুলা পাচ্ছে। ফিয়ার অফ টাইম লজিং মানে তার সময় নষ্ট হয়ে যাবে, সে হয়তো মনে করতেছে। আসলে সে হয়তো বা এখানে ডিএক্সএন এ আসলে 1 থেকে 2 ঘন্টা সময় দিবে, বাট সে তার জীবনে একটা সময় স্বাধীন হবে, এটা সে বুঝেই না। তো প্রসপেক্টর হচ্ছে এই 4টা ভয়, আর ডিস্ট্রিবিউটর হচ্ছে এই 4টা ভয়। তো এই ভয়কে জয় করতে হবে। ভয়কে জয় করা হচ্ছে যে নেটওয়ার্কারদের কাজ। ভয়কে জয় করে সফলতার মঞ্চে দাঁড়ানো হচ্ছে যে নেটওয়ার্কারদের কাজ। আপনার সমাজে যে কিছু ইয়ুথ আছে, যারা যুবকদেরকে ড্রিম দেখাবেন যে তারা এখান থেকে বিজনেস করে লাইফে ব্যক্তিগতভাবে সাকসেস হতে পারে। তাদেরকে কিছু স্টোরিজ বলেন যারা পড়াশোনার পাশাপাশি স্টুডেন্ট হিসেবে বিজনেস করে এখানে ইয়ুথ আইকন হয়ে গেছে।
সে এই বিজনেসটা তার পড়াশোনার পাশাপাশি করে সে পকেট মানি হিসেবে, স্টাডির পাশাপাশি পকেট মানি হিসেবে করতে পারে। যারা স্টুডেন্ট তাদেরকে বলবেন যে পার্সোনালি ডেভেলপমেন্ট করতে পারবে এখানে ফ্রি, কারণ এখানে পার্সোনালিটি ডেভেলপমেন্টের একটি স্কিল করা হয়, স্কিল মানুষের তৈরি হয় ট্রেনিং এর মাধ্যমে। তো এখানে সে পার্সোনাল ডেভেলপমেন্ট করতে পারবে, পার্সোনালিটি এনকারেজ করার সুযোগ পাবে এখানে মানুষকে, এবং এদিকে নিজে 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 অনেক কিছু শিখবে, এখান থেকে ইন্সপায়ার হবে। হ্যাঁ, তার অনেক কিছু সে তার নিজেকে গুছাতে পারবে, হ্যাঁ, তার ব্যক্তি জীবনে সফলতার জন্য। তো যারা ইয়ুথ আছে তাদেরকে এই বিষয়গুলো বলবেন। ইনভাইটের সময় যারা জব করে বা এমপ্লয়ি তাদেরকে এপ্রিসিয়েশন করবেন তাদের চাকরির জন্য। তারা তাদের চাকরিটাতে বলা হচ্ছে এপ্রিসিয়েশন দেম ফর দেয়ার হার্ড ওয়ার্ক। তারা তাদের চাকরিটা কঠোর পরিশ্রম করছে 10 ঘন্টা 12 ঘন্টা। তারপরে তাদেরকে ইনভাইট করেন, গেট দেম দে গেট এ চান্স টু ওয়ার্ক ফর দেমসেলফ, যে আপনারা আপনাদের নিজেদের জন্য কাজ করার জন্য একটু সুযোগ পাচ্ছেন, আমার সাথে পার্ট টাইম অর সেকেন্ডারি ইনকাম হিসেবে তৈরি করতে পারেন, পার্ট টাইমও করতে পারেন, সেকেন্ডারি ইনকাম হিসেবে আমার সাথে ডিরেক্ট সেলস করতে পারেন, উদ্যোক্তা হতে পারেন। তারপরে শো দেম দেয়ার লাইফ আফটার 5 ইয়ার্স, তাদেরকে আগামী 5 বছর পরে তাদের লাইফ স্টাইল কোথায় যাবে। আজকে যে ব্যক্তিটা 50,000 টাকা স্যালারিতে একটি কোম্পানিতে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত 12 ঘন্টা ডিউটি করছে, সপ্তাহে 6 দিন ডিউটি করছে, 424 দিন ডিউটি করছে, মাত্র 4 দিন সে সময় পাচ্ছে, হাতে ছুটি পাচ্ছে। হ্যাঁ, এই সময়টা হয়তো তার ফ্যামিলিকে দিচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে এখন সে যদি এই 4 দিন সময়টা ডিএক্সএন ইনভেস্ট করে প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা পার্ট টাইম হিসেবে ডিএক্সএন কে সময় দিয়ে কাজটা করে, আগামী 5 বছর পর তার এখান থেকে লাইফ স্টাইল পরিবর্তন কতটুকু হবে, এটা তাকে এখনই তাকে বুঝাইতে হবে। এখনই তাকে একটা ক্লিয়ার পিকচার তার মাথায় দিতে হবে যে হ্যাঁ, আপনার এখন 50,000 টাকা ইনকাম, আপনি আগামী 2 থেকে 3 বছর পরে কিন্তু ডিএক্সএন থেকে 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আগামী 5 বছর পরে কিন্তু ডিএক্সএন থেকে 4 থেকে 5 লাখ টাকা ইনকাম করার সুযোগ আছে যদি আপনি চান। এখন কি আপনি 50,000 টাকায় পরে থাকতে চান, নাকি কাজের পাশাপাশি এক্সট্রা বা সেকেন্ডারি ইনকাম সোর্স হিসেবে আপনি সেকেন্ডারি ইনকাম সোর্স হিসেবে একটু একটু ডিএক্সএন এর সময় দিয়ে প্রোডাক্ট ইউজ করে, প্রোডাক্ট বিক্রি করে এখান থেকে টিম গঠন করে আগামী 5 বছর পরে 5 লাখ টাকা ইনকামে যেতে চান? অবভিয়াসলি ওই ব্যক্তিটা বলবে যে আমি ওই টাকাটা ইনকাম করতে চাই, আগামী 5 বছর পরে মাসে 5 লাখ টাকা ইনকাম করতে চাই। আপনি দেখাবেন যে দেখেন গত 5 বছর আগে এই ভাইটার এত টাকা ইনকাম ছিল, গত 5 বছর আগে ব্যবসাটা শুরু করেছিল, আজকে কিন্তু তার 3 লাখ টাকা ইনকাম আসছে, 4 লাখ টাকা ইনকাম আসছে, 5 লাখ টাকা ইনকাম আসছে। এবং তাদেরকে বলেন এটা হোম বেস বিজনেস, ঘরে বসে বিজনেসটা করা যাচ্ছে। আপনার পরিচিত যারা স্মল বিজনেস করে, যারা ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট ছোট ব্যবসা করে, তাদেরকে বলতে পারেন বিজনেসটা ডিএক্সএন বিজনেস করার জন্য বিজনেস উইদাউট ইনভেস্টমেন্ট, এটা ইনভেস্ট ছাড়া করা যাচ্ছে। অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ইনকামের তাদেরকে একটু ডেফিনেশনটা বুঝিয়ে দেন, কারণ যারা ছোটখাটো বিজনেস করে তাদের পকেটে কিন্তু প্রতিদিন টাকা আসে, যার কারণে হ্যাঁ, তারা মনে করে যে আসলে আমাদের তো এটাই বিজনেস, এটাই আমাদের মেইন ইনকাম। এখন এই অ্যাক্টিভ ইনকাম, এই যে অ্যাক্টিভ ইনকাম যে কোনো এক সময় থাকবে না, যেমন তার শাটার বন্ধ হয়ে গেলে, আবার করোনা আসলে, অথবা সে 1 সপ্তাহ 7 দিন বা 15 দিন যদি সে অসুস্থ হয়ে বা হসপিটালে বেডে শুয়ে থাকে, তার দোকান বন্ধ থাকে, তার ইনকাম বন্ধ থাকবে, তার যে ইনকাম আসবে না, সে দুনিয়া ছেড়ে চলে গেলে যে তার ইনকাম আসবে না, এই অ্যাক্টিভ ইনকামটা তাকে বোঝান। যখন তাকে বলবেন যে আপনি আপনার অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকাম করতে পারেন, আর প্যাসিভ ইনকামটা কি, আপনি ডিএক্সএল ব্যবসাটা শুরু করবেন আমাদের সাথে, কাজের পাশাপাশি একটু একটু করে করবেন, এখান থেকে একটা টিম তৈরি হবে, আপনি একটা সময় শেষে এখান থেকে এই টিমের মাধ্যমে কিন্তু এখান থেকে প্রতি মাসে ভালো একটা হ্যান্ডসাম ইনকাম পাবেন, আর এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। এবং আপনি অসুস্থ হয়ে যাওয়ার পর ইনকাম পাবেন, কর্মক্ষম হয়ে গেলে ইনকাম পাবেন, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর ইনকাম পাবেন, এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। এক্সট্রা ইনকাম সোর্স, সে তার বর্তমান বিজনেস এর পাশাপাশি সে ছোটখাটো ব্যবসা করে, ওই ব্যবসার পাশাপাশি এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করতে পারে। হ্যাঁ, টেল দেম বলা হচ্ছে রিলেভেন্ট স্টোরিজ, মানে হচ্ছে যে এই যারা ছোটখাটো ব্যবসা করে ডিএক্সএন এসো সাকসেস, তাদের ওই ধরনের কিছু রিলেটেড কিছু কি স্টোরি তাদেরকে বলেন, এবং তিনি বলেন যে আপনি যে ব্যবসাটা করতেছেন এখানে দোকান পড়ে যেতে পারে, হ্যাঁ, প্রোডাক্টের দাম কমে যেতে পারে, দোকানে ডাকাতি হইতে পারে, আপনার এই ব্যবসায় লস হইতে পারে, বাট ডিএক্সএন বিজনেস বা ডাইরেক্ট সেলস বিজনেস এর নো রিস্ক, এখানে কোনো রিস্ক নাই, কারণ কোম্পানির অফিস, কোম্পানির প্রোডাক্ট সবকিছু কোম্পানির, আপনার শুধুমাত্র সময়। যারা হাউস ওয়াইফ আছে, হাউস ওয়াইফদেরকে ওইভাবে করে অ্যাপ্রোচ করতে পারেন, অ্যাপ্রিসিয়েট দেয়ার হোম ম্যানেজমেন্ট,
মাল্টিটাস্কিং, তাদেরকে বলেন যে আন্টি, আবি, ভাবি, চাচি, আপনি তো আসলে খুব পরিশ্রমী, আপনি একাধারে সবকিছুই করছেন, আপনি হোম ম্যানেজমেন্ট করছেন, আপনি ঘরের কাজ সামলাচ্ছেন, বাচ্চাদেরকে দেখছেন, বাচ্চাদের পড়াশোনা, ভাইয়ার সবকিছু দেখছেন, আপনি আসলে সত্যি অসাধারণ ভাবে আপনি একজন হাউস ওয়াইফ গৃহিণী হিসেবে কাজ করছেন। কিন্তু পাশাপাশি কিন্তু আপনি চাইলে আপনার এই একটু একটু সময় বাঁচিয়ে আমাদের সাথে হোম বেস বিজনেস করতে পারেন। হ্যাঁ, আপনার এখানে একটা কি যে বলে কোয়ালিটেবল প্রোডাক্ট ইউজ করে আপনার পরিবারের যে ডেইলি ইউজেবল প্রোডাক্ট গুলো, এগুলো আপনি চেঞ্জ করে আমাদের সাথে আমাদের প্রোডাক্ট ইউজ করে আপনি আপনার পরিবারের অনেক ডিজিজ, যেটাকে বলা হচ্ছে রোগ জীবাণু, বা আপনার পরিবারের সকলের শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য আমাদের প্রোডাক্ট গুলো ইউজ করতে পারেন। পাশাপাশি চাইলে হোম বেস বিজনেস করতে পারেন। ঠিক আছে? তারপর হচ্ছে যে তাকে বলতে পারেন যে এটা এক্সট্রা ইনকাম সোর্স হিসেবে আপনি করতে পারেন। আর আমাদের হেলথ কেয়ার প্রোডাক্ট গুলো সবচেয়ে বেশি কার্যকরী। আবার বিউটি প্রোডাক্ট, যেহেতু আপনি আপনি ভাবি মানুষ, আন্টি মানুষ, চাচি মানুষ, আমাদের হেলথ এন্ড বিউটি প্রোডাক্ট খুবই ভালো, ন্যাচারাল অর্গানিক হালাল প্রোডাক্ট। আমাদের কসমেটিক্স গুলো ওয়ান্ডারফুল কসমেটিক্স। আমাদের বাংলাদেশে যে অল্প টাকায় আপনি পাপায় ফেশিয়াল স্ক্রাব পাচ্ছেন 235 টাকায়, নিমের সাবান পাচ্ছেন, নিমের ফেশিয়াল পাচ্ছেন, এগুলো খুব ভালো মানের প্রোডাক্ট। তো এই বিষয়গুলা যারা হাউস ওয়াইফ তাদের সাথে তুলে ধরেন। ঠিক আছে? অ্যাডভান্টেজ অফ দ্য এক্সট্রা ইনকাম অন হার ডে টু ডে লাইফ। এখন তাকে এটাও বোঝান যে তার অ্যাডভান্টেজটাকে এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করার। হ্যাঁ, যে সে যদি এখান থেকে ডিএক্সএন বিজনেস করে মাসে 10,000 টাকা আয় করতে পারে, এটা কিন্তু তার ফ্যামিলির জন্য এক্সট্রা একটা ইনকাম সোর্স তৈরি করলো। তার হাজবেন্ড হয়তো বা ভালো জব করে, ভালো ইনকাম, বাট এটা কিন্তু তার পকেট খরচ বা তার হাত খরচ হিসেবে সে মানে করতে পারে। যারা রিটায়ারমেন্টে চলে আসছে, রিটায়ার্ড পার্সন যারা, হ্যাঁ, তাদেরকে বলতে পারেন বিজি দ্যামসেলফ ইন দেয়ার অ্যাক্টিভিটিস। তারা কিন্তু তাদের এই যে রিটায়ার্ডে চলে আসছে, হ্যাঁ, তাদের নাতি নাতনিদেরকে একটু সময় দিচ্ছে। এই যে এই যে এসে কিন্তু সে বড় কোনো স্বপ্ন দেখার সুযোগ নাই, বড় কোনো স্বপ্ন দেখছেও না। এখন এই যে এসে তাকে যদি আপনি বলেন যে আপনি এক্সেল এর প্রোডাক্ট ইউজ করে নিজেকে সুস্থ রাখতে পারেন, পাশাপাশি আপনি অন্যকে সহযোগিতা করতে পারেন এখান থেকে ইনকাম করার জন্য, আপনিও এখান থেকে একটা ইনকাম সোর্স তৈরি করতে পারবেন। এবং হেলদি অ্যাওয়ারনেস তাদেরকে বলতে পারেন, এবং তাদেরকে বলতে পারেন যে আপনি যদি এখান থেকে একটা অবস্থা তৈরি করেন, আপনাকে হাজারো মানুষের সামনে সম্মাননা দেওয়া হবে, রিকগনাইজেশন যেটাকে বলা হচ্ছে, সেইভাবে করে তাদেরকে দাওয়াত দিতে পারেন। এবার আসেন প্রসপেক্টিং ডেইলি। তার মানে হচ্ছে যে প্রসপেক্টিং ডেইলি, প্রতিদিন ইনভাইট করতে হবে, প্রতিদিন। কারণ আমাদের এই বিজনেসের ব্লাড হচ্ছে যে নতুন ব্যক্তিরা। এখন নতুন ব্যক্তিদের কাছে যদি আপনি এক্সট্রা দাওয়াত নিয়ে না যান, তাহলে কিন্তু আপনার নতুন ব্লাড ক্রিয়েট হবে না। আর ব্লাড ক্রিয়েট না হলে কিন্তু আপনার সেল বাড়বে না, সেল জেনারেট হবে না, পিপি বাড়বে না, ইনকাম বাড়বে না। তো যখন আপনি নতুন নতুন মানুষের সাথে পরিচিত হবেন, নতুন নতুন মানুষকে বিজনেসের দাওয়াত দিবেন, ইনভাইটেশন দিবেন, নতুন নতুন মানুষরা নতুন উদ্যমে নতুন ভাবে ব্যবসাটা আপনার সাথে শুরু করবে, হ্যাঁ, আপনার কিন্তু নতুন নতুন কিছু লিডার তৈরি হয়ে যাবে, যার ফলে আপনার কিন্তু সেল বাড়বে, ইনকাম বাড়বে। বলা হচ্ছে ইনভাইট বা প্রসপেক্টিং এর জন্য ফ্রেন্ডস ফর্মুলা, FRIENDS, ফ্রেন্ডস ফর্মুলা ইউজ করে একটি প্রসপেক্ট লিস্ট তৈরি করতে হবে আপনাকে প্রসপেক্টিং এ যাওয়ার পূর্বে, ইনভাইটেশনে যাওয়ার পূর্বে। এই প্রসপেক্ট লিস্টটা 100 থেকে 150 জনের হলে ভালো হয়। আপনি 100 থেকে 150 জনের একটা নামের তালিকা তৈরি করেন এবং তাদেরকে দাওয়াত দেন ডেইলি একজন করে। বলা হচ্ছে ফলো আপ টু টাইপস। ফলো আপ হচ্ছে কি দুই ধরনের: প্রসপেক্ট ফলো আপ, ডিস্ট্রিবিউটর ফলো আপ। ফলো আপ নিড টু ডু উইথিন 24 ঘন্টা 72 ঘন্টা। একজন ব্যক্তিকে প্ল্যান দেখানোর পরে 72 ঘন্টার মধ্যে তার সাথে কমিউনিকেশন করে তার কাছ থেকে একটা পজিটিভ ফিডব্যাক নিয়ে আসে হচ্ছে ফলো আপ। তার সাথে যে কমিউনিকেশন করাই হচ্ছে ফলো আপ, তার সাথে দেখা করাই হচ্ছে ফলো আপ, তাকে কোশ্চেন করে হচ্ছে ফলো আপ। যে ভাই আমাদের অফিসে গেছিলেন, কি জানলেন, কি বুঝলেন, কি সিদ্ধান্ত নিলেন, কবে রেজিস্ট্রেশন করতেছেন, আসেন আবারও একটু বসে কফি খাই, অফিসে আসেন, হ্যাঁ, প্রোডাক্ট গুলা দেখেন, হ্যাঁ, আবারও প্রোডাক্ট গুলো একটু ডিসকাশন করি, বা আপনার কোনো কোশ্চেন আছে কিনা। হ্যাঁ, এই কোশ্চেন গুলা কি করা, তার যদি কোনো কোশ্চেন থাকে, ডাউট থাকে, এগুলাকে হ্যাঁ বলে তাকে বুঝিয়ে দাও, এটা হচ্ছে ফলো আপ। ফলো আপ উইথ রিয়েল স্টোরি, কিছু সঠিক এবং মানে চমৎকার স্টোরি দিয়ে ফলো আপ দেওয়া, যে এই আপনার মতো কিন্তু একটা ব্যক্তি ছিল, ওই জায়গা থেকে কিন্তু আজকে সে উঠে আসছে। ফলো আপ উইথ ইউর আপলাইন লিডার সামটাইমস, কখনো কখনো আপনার আপলাইন কে দিয়ে ফলো আপ দিতে পারেন। ফলো আপ টাইম গিভ কারেক্ট আনসার। যখন ফলো আপ দিবেন তখন সে যখন কোশ্চেন করবে, কারেক্ট আনসার দেওয়ার চেষ্টা করেন, যে আসলে এমনটা আনসার করতে পারে কোম্পানি টিকবে কিনা।
হ্যাঁ, প্রোডাক্ট কাজ করে কিনা, কত টাকা প্রোডাক্ট কিনলে বোনাস আসে, হ্যাঁ, কত টাকা কত পার্সেন্ট দিয়ে কোম্পানি ব্যবসাটা মানে ইনকামটা শুরু করে। যেমন আমাদের শুরুটা হয় 6% থেকে, হাইয়েস্ট কতটুকু কোম্পানি ইনকাম দেয়, 71% ইনকাম দেয়, মানে ডায়মন্ড থেকে শুরু করে ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত। তো তাদেরকে কারেক্ট ইনফরমেশন গুলো দিতে হবে। হ্যাঁ, বলা হচ্ছে ক্লিয়ার অল ডাউট অ্যাবাউট কোম্পানি প্রোডাক্ট এন্ড সিস্টেম। আপনি একটা ব্যক্তিকে যখন ফলো আপের সময় তার কোম্পানি সম্পর্কে ডাউটটা ক্লিয়ার করবেন, যে কোম্পানি কেন এই কোম্পানি বন্ধ হবে না, কারণ নিত্যদিনের প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে মানুষ আমাদের কোম্পানি কাজ করছে আজকে 32 বছর। আমাদের এই কোম্পানি আজকে বিশ্বের 200 প্লাস দেশে আমাদের ন্যাচারাল অর্গানিক হালাল প্রোডাক্ট নিয়ে কাজ করছে। আর আমাদের সিস্টেমটা হচ্ছে যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম। আপনি বাংলাদেশে বসে কিন্তু দুবাই থেকে ইনকাম নিতে পারছেন, সৌদি আরব থেকে ইনকাম নিতে পারছেন, আমেরিকা না গিয়েও কিন্তু ইনকাম নিতে পারছেন, আপনি ইউরোপে না গিয়েও কিন্তু প্রোডাক্ট সেল করে ইনকাম নিতে পারছেন। ইটস ওয়ান্ডারফুল সিস্টেম। এই বিষয়গুলো যখন তাকে ক্লিয়ার করে দিবেন, তখন কিন্তু সে আপনার সাথে ব্যবসা করতে আসবে, সিরিয়াসলি ব্যবসাটা করতে আসবে। তো ফলো আপের বেলায় গিয়ে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, কখনো কখনো কিছু কিছু বিষয় আপনাকে ক্লিয়ার তাকে ইনফরমেশন দিতে হবে। যখন সে ক্লিয়ার ইনফরমেশন পেয়ে যাবে, তখন কিন্তু সে আপনার সাথে ব্যবসাটা করতে আসবে ইনশাআল্লাহ। তো সম্মানিত বিজনেস পার্টনারগণ, এই ছিল আজকের স্লাইড এবং কিছু আলোচনা। আমি আশাবাদী ক্লিয়ার হয়েছেন এবং আপনারা নিজ নিজ জায়গা থেকে এগুলোকে অ্যাপ্লাই করবেন এবং রেজাল্ট নিয়ে আসবেন। আর আজকে মাসের 23 তারিখ, ফেব্রুয়ারি মাস, ছোট মাস আমরা জানি, 28 দিনের মাস। যারা এখনো নিজেদের আইডিতে প্রোডাক্ট পারচেস করেন নাই, নিজের আইডি অ্যাক্টিভ করেন নাই, নিজেরা বোনাস কোয়ালিফাই হন নাই, এই কথাগুলো আসলে সরাসরি আমি বলি না সচরাচর, যেহেতু মাস শেষ হয়ে যাচ্ছে, ছোট মাস, যার কারণে বলছি নিজের সিএসএস ওপেন করেন, কার কত হাজার পয়েন্ট হয়েছে, আপনার নিজের কোয়ালিফাই হয়েছে কিনা, নিজের পয়েন্ট কত বাকি আছে সেটা দেখেন, নিজেরটা নিজে করে নেন। পাশাপাশি সিএসএস ওপেন করে আপনার অনেক বিজনেস পার্টনার দেখবেন যে 50 পয়েন্ট করছে সৌদি আরব থেকে, সে আর বাকি 50 পয়েন্ট করলে তার বোনাস পয়েন্ট হয়ে যাচ্ছে। আপনার অনেক বিজনেস পার্টনার দেখবেন যে 85 পয়েন্ট করছে বা 80 পয়েন্ট করছে, 90 পয়েন্ট করছে, 10 পয়েন্ট করলে সে তার বোনাস পয়েন্ট হয়ে যাচ্ছে। তাকে কল দিয়ে বলেন যে ভাই আর 10 পয়েন্ট আপনার প্রোডাক্ট কিনে নেন, তাহলে কিন্তু আপনার 100 পয়েন্ট হয়ে যাবে, আপনার বোনাস চলে আসবে। বাংলাদেশ থেকে অনেকে হয়তো বা 1200 পয়েন্ট করছে, আর 100 পয়েন্ট হলে 1300 হয়ে যাবে। অনেকে হয়তো বা 1300 পয়েন্ট মানে 1000 পয়েন্ট করছে, 300 পয়েন্ট করলে 1300 হয়ে যাবে। এইভাবে করে আপনি সিএসএস চেক করে আপনার দেন তাদেরকে বলেন, দেখবেন যে তারাও এখানে লাভবান হবে, আপনিও লাভবান হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রান্তীয় মেন্টর নুরুল আফতার স্যার, আপনাকে এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে বিজনেসটা আমরা আমাদের জায়গা থেকে চাইলে করে এখান থেকে সাকসেস সফলতা অর্জন করতে পারি, পজিশন অর্জন করতে পারি, এবং আপনার মতো কি বলে আপনার মতো হতে পারি চাইলে। কিভাবে করতে হবে, কি করতে হবে সুন্দর করে বুঝিয়েছেন স্যার, ধন্যবাদ আপনাকে আবারও। স্যার, আমরা কি মিটিং এ কিছু শেয়ারিং নিব? জি জি জি। জি, ধন্যবাদ স্যার আপনাকে। তো আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের ডিএক্সএন ওয়েব ডাইনামিক টিমের অন্যতম গ্রেট লিডার স্টার ডায়মন্ড কামাল হোসেন লিডার। জি, আপনার জায়গা থেকে আপনি শেয়ারিং দিবেন শর্ট করে প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটার ভয়েস ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি লিডার, ক্লিয়ার, প্লিজ কন্টিনিউ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত গ্রেট লিডার, আমাকে এই এত বড় একটা প্ল্যাটফর্মে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য শুকরিয়া জানাই মহান রবের। আপনাকে আমাকে সুস্থ রেখে আজকে আমাদের সম্মানিত গ্রেট লিডার নুরুল আফসার স্যারের কিছু কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন। এবং আমরা যারা এই মিটিং এ যুক্ত হয়েছিলাম সবাই কিন্তু ভাগ্যবান। সবার ভাগ্যে কিন্তু এই মিটিংটি আজকে যারা মানে ক্লিক করেছেন, অনেকে অনেকবার ট্রাই করেছেন, আসতে পারেননি, তাদের জন্য সুযোগ আছে, কিন্তু ফেসবুকে লিংক আছে, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন বিষয়টা হলো কি যে আমরা আজকের এই মিটিং থেকে যদি সিদ্ধান্ত নিতে পারি, তাহলে কিন্তু আপনাদের আজকের এই মিটিংটি সাফল্যমণ্ডিত হবে। এখন আমরা কিন্তু এই মিটিং প্রতিনিয়ত শুনতেছি, নুরুল আফসার স্যারের কথাগুলো শুনতেছি, তার কথাগুলো মনোযোগ সহকারে শুনে আমরা কিন্তু আমাদের নিজেদেরকে একটু ডেভেলপ করার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই সম্মানিত গ্রেট লিডার নুরুল আফসার স্যারকে, যার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে
দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমরা কিভাবে প্রতিনিয়ত নিজেদেরকে ডেভেলপ করতে পারি, নিজেদেরকে চার্জ করে নিতে পারি। যেরকম সাইফুল ইসলাম আনোয়ার স্যার মিটিং এর শুরুতে বলছিলেন যে প্রতি সপ্তাহে নয় আমরা কিন্তু বসে থাকি যে আমাদের সম্মানিত গ্রেট লিডার নুরুল আফসার স্যার কিছু দিক নির্দেশনা দিবে, এগুলো আমরা আমাদের বিজনেসের ডেভেলপের জন্য কাজ করব। ঠিক আমিও বিগত ৩ বছর আগে সেম আমাদের সম্মানিত গ্রেট লিডার সাইফুল ইসলাম আনোয়ার স্যার আমাকে যখন দাওয়াত দিয়েছিলেন, সেম আমি আজকে যে কাজটি করতেছি ওদিনকেও সেই কাজটি করতেছিলাম। তো আমি যে বাড়িতে থাকি ওই বাড়িতে গাছে পানি দিই, তো আজকেও পানি দিতেছিলাম, সেই টাইমে আবার শেয়ারিং করার সুযোগ পেলাম আলহামদুলিল্লাহ। এখন বিষয়টা হলো যে সাইফুল ইসলাম আনোয়ার স্যার আমাকে যুক্ত করেছেন আমাদের আইকন, আমাদের আইডল, আমাদের মেন্টর সাইফুল আমাদের নুরুল আফসার স্যার যে মিটিং গুলো শুনেছিলাম, ওই মিটিং শুনে কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম যে নুরুল আফসার স্যার যেহেতু উনি দোকানে বাহারাইন থেকে শুরু করেছেন, উনি একজন প্রবাসী, তো আমি কুয়েত থেকে শুরু করেছি, আমি একজন প্রবাসী। নুরুল আফসার স্যার যদি পারে আমিও পারবো, নুরুল আফসার স্যার যদি এখান থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারে আমিও পারবো।